তাহলে আজকে আমরা ফাইবারের গিগ দেখব। ওকে, ফাইবার গিগ দেখার জন্য আমরা সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্টে তো আসবই। অ্যাকাউন্টে আসার পরে দেন হচ্ছে আমি প্রোফাইলে আসব। প্রোফাইলে আসার পরে দেন আমি প্রোফাইলে আসব। প্রোফাইলে আসার পরে দেন হচ্ছে আমার ড্রাফটে আছে এই গিগটা, আমরা ছেলে এডিট করতে পারবো, তবে আমি নতুন একটা গিগ তৈরি করব। তার জন্য ক্রিয়েট এ নিউ গিগ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে প্রথমে বলা হয়েছে এখানে 6টা স্টেপ তো আছে, ওভারভিউ, প্রাইসিং, তারপর ডেসক্রিপশন এন্ড এফএকিউ, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং পাবলিশ। এইগুলোর ভিতরে আমি প্রথমে যদি ওভারভিউতে আসি, প্রথমে আমাকে বলা হবে যে আপনি যে সার্ভিসটা দিবেন ওই সার্ভিসের একটা টাইটেল আপনি এখানে দিতে হবে, এবং শর্ত হচ্ছে এই টাইটেলটা আপনার ইউনিক হইতে হবে, কারোর সাথে মিল থাকতে পারবে না। যদি মিল হয় তখন কপিরাইট ইস্যুর মধ্যে পড়বে, আর কপিরাইট ইস্যুর মধ্যে পড়লে আপনার গিগ শুধু না আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার চান্স আছে। আমি বলছিলাম ব্যান হয়ে যাবে। সো আমি এই যে আমি টাইটেলটা দিব ইউনিক ভাবে দেওয়ার চেষ্টা করব। আর ইউনিক ভাবে কি দিব, একটা আইডিয়া আপনাদের কি দিয়ে দিই যে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে নতুন একটা পেজ নিবেন, যেখানে ফাইবার অ্যাকাউন্ট নাই, আপনারা ফাইবারে আসবেন, fiverr.com-এ আসবেন। আসার পরে তারপরে এখানে সার্চ করবেন। এখানে সার্চ করবেন হচ্ছে আপনাদের যেহেতু গিগ তৈরি করবেন অন পেজ এন্ড টেকনিক্যাল এসইওর উপরে, তো আমি এখানে সার্চ করব অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও। আরেকটা ট্যাবে আসার পরে তখন দেখবো 19,000-এর মতো আমার সার্ভিস এখানে আছে। যেহেতু আছে 19,000 সার্ভিসের মতো, তার মধ্যে এখান থেকে আমি কয়েকটা গিগ ওপেন করে নিব। কয়েকটা গিগ নিজের মন ইচ্ছা মতো নিয়ে নিতে পারবো, সমস্যা নাই। আমি কয়েকটা গিগ নিজের মতো করে নিয়ে নিই। আমি কয়েকটা গিগ নেওয়ার পরে এই কয়েকটা গিগ থেকে আমি কিভাবে একটা টাইটেল নির্বাচন করব জাস্ট একটা আইডিয়া দিয়ে দিব, ঠিক আছে। দেন আমি কয়েকটা গিগ নেওয়ার পরে আমি এটাও নিয়ে নিই। আমি কয়েকটা গিগ নেওয়ার পরে আমি প্রথম গিগে আসব। এই যে আমার টাইটেলটা ওইটাকে আমি কপি করব, সিম্পলভাবে দেখাবো, একটু দেখবেন। আমি আলাদা একটা ডকুমেন্ট ফাইল নিব, নেওয়ার পরে এই ডকুমেন্ট ফাইলটার মধ্যে আমার একটা টাইটেল আমি রাখবো। রাখার পরে আরেকটা টাইটেল আমি কিন্তু আরেকটা টাইটেল নিয়ে নিব, আরেকটা টাইটেল নিয়ে আরেকটা টাইটেল রাখবো। এরকম ভাবে আমার যতগুলা গিগ আমি ওপেন করছি 4 থেকে 5টা, তবে আপনারা করবেন 10টার মতো, একটা আইডিয়া জাগবে। দেন আমি কিছু গিগ এখান থেকে নিয়ে নিই। নেয়ার পরে এইগুলাকে ধরে কম্বিনেশন করে আমি নতুন ইউনিক একটা টাইটেল তৈরি করার চেষ্টা করব। ওকে, লাস্ট এই গিগের টাইটেলটা আমরা নিয়ে নিই। ওকে ফাইন, আমার এখানে কয়টা টাইটেল হইল? 6টা টাইটেল হইছে। এই 6টা টাইটেলের মধ্যে দেন হচ্ছে আমি একটা ইউনিক টাইটেল এখন তৈরি করব। তার জন্য কি করব, নিচে যাওয়ার পরে আমি প্রথমে যেহেতু সবগুলাতে আই উইল লেখা আছে, দেন আমি আই উইল লিখবো। লেখার পরে আমি এখানে দেখেন ডু আছে, আমি এখানে ডু এর পরিবর্তে আমি লিখতে পারি প্রোভাইড অথবা ক্রিয়েট। আমি আপাতত ক্রিয়েট লিখতে পারবো। তারপরে এখানে সবগুলো আমরা পড়বো, পড়ার পরে দেখবো কোন গিগে কি বলছে। আমি সবগুলা গিগকে নিয়ে আমি একসাথে একটা গিগ তৈরি করার চেষ্টা করব। আমি এখানে লিখছি আই উইল ক্রিয়েট, তারপরে কি আছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও অপটিমাইজ, তারপরে হচ্ছে বুস্ট ইউর র‍্যাঙ্কিং এত। আচ্ছা, আমি এখানে লেখার পরে আপনারা এগুলো কম্বিনেশন করে একটা টাইটেল তৈরি করবেন, জানেন কিভাবে করবেন। আমি একটু দ্রুত লিখে ফেলি। আই উইল ক্রিয়েট অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও ফর র‍্যাঙ্কিং ইউর ওয়েবসাইট। দেখেন তো এই লেখাটা আমার ইউনিক হয়েছে কিনা? আমার কিন্তু সম্পূর্ণ ইউনিক হয়েছে, কারণ র্যাঙ্কিং এখানে আমি দেখেন আমি কি করলাম, এখান থেকে র্যাঙ্কিংটা নিয়ে নিলাম, তারপরে ইউর ওয়েবসাইট, সবকিছু কম্বিনেশন করে আমি লিখতে পারছি। আচ্ছা, র্যাঙ্কিং ইউর ওয়েবসাইট লিখতে পারি, চাইলে কি করতে পারি বিজনেস ওয়েবসাইট লিখতে পারি। বিজনেস ওয়েবসাইট লিখলে আমার লেখাটা আরো ইউনিক হবে, বিজনেস ওয়েবসাইট। এরকম ভাবে আপনার আইডিয়া করে একটা টাইটেল ক্রিয়েট করে নেবেন। তো আমি একটা টাইটেল ক্রিয়েট করে নিলাম, ক্রিয়েট করার পরে কপি করব, টাইটেলটা কপি করে তারপরে হচ্ছে আমি কি করব, এই টাইটেলটা আমি আমার এখানে দিয়ে দিব। দেখেন এখানে আমাকে বলতেছি যে আমার 66 ক্যারেক্টার হয়ে গেছে, আমার 60 ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে। যদি রাখতে পারি তখন আমার জন্য অনেক হেল্প হবে। তো আমি কি করব, আমি বিজনেসটাকে ডিলিট করে দিব। বিজনেসটাকে ডিলিট করে যদি দেই আই উইল ক্রিয়েট অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও ফর র‍্যাঙ্কিং ইউর ওয়েবসাইট, তখন 57 ক্যারেক্টার, তাহলে আমার 60 ক্যারেক্টারের ভিতরে আছে, এটা খুব ভালোভাবে পারফরমেন্স করবে। এটা আমরা নিয়ে নিলাম। এরপরে আমাদের আসেন ক্যাটাগরি।
ক্যাটাগরির মধ্যে আমরা যদি আসি এখানে কি দিব অন পেজ এন্ড টেকনিক্যাল এসইওর জন্য, তার জন্য আমি কি করব একটা আইডিয়া নিব, অন্য একটা গিগে যাব, অন্য যে গিগগুলো আছে দেখেন উপরে এই ক্যাটাগরিটা আমরা দেখব ডিজিটাল মার্কেটিং এসইও এবং অন পেজ, এটার মধ্যেও সেম, তারপরে এইটার মধ্যেও সেম, সবগুলাতে সেম। তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি অন পেজ এন্ড টেকনিক্যাল এসইওর উপর সার্ভিস দিতে যাই তাহলে আমাদের ক্যাটাগরি সাধারণত এটা হবে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং আমাদের টেকনিক্যাল এসইও, বা টেকনিক্যালের পরিবর্তে আমি অন পেজ এসইও দিব। তাহলে আমি যাব আমার গিয়ে ক্যাটাগরির মধ্যে আমি দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরির মধ্যে দিব হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্ভিস টাইপের মধ্যে আমি দিয়ে দিব অন পেজ এসইও। দেওয়ার পরে তারপর ইন্ডাস্ট্রি আছে, এরপর আছে গিগ মেটা ডাটা, ইন্ডাস্ট্রি এবং ল্যাঙ্গুয়েজ। ইন্ডাস্ট্রির মধ্যে আমি আমার 10টা ইন্ডাস্ট্রি নিজের ইচ্ছা মতো দিয়ে দিতে পারি। আমার এটা হচ্ছে আমার হচ্ছে সার্ভিসের সাথে যাবে এরকম ক্যাটাগরিগুলো দিয়ে দিব। আমি কনস্ট্রাকশন দিব, তারপরে হচ্ছে আমি আর কি দিতে পারি আমার নিজের ইচ্ছা মতো দিব, আমার সার্ভিসের সাথে যেন যাই। দেন হচ্ছে ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং, তারপরে হচ্ছে সার্ভিস, তারপর টেকনিক্যাল এসইও, তারপরে হচ্ছে আর কি দিব, আর কয়টা হয়েছে এখানে টোটাল 7টা হয়েছে। আর তারপরে এনিমেল আর দিতে পারি, ডেন্টাল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু ইন্ডাস্ট্রি 10টা কমপ্লিট হয়ে গেছে, আপনারা চাইলে কমও দিতে পারেন। তারপর ল্যাঙ্গুয়েজের মধ্যে আসবো, আসার পর আমি শুধু ইংলিশটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি নিচে আসবো, নিচে আসার পরে এখান থেকে কি করতে হবে আমার কিওয়ার্ডগুলো বাছাই করতে হবে। 5টা ভালো কিওয়ার্ড দিব যে কিওয়ার্ড দ্বারা আমি এই গিগটাকে র্যাঙ্কিং করতে পারবো, এবং এই কিওয়ার্ড শুধু কি করব অন পেজ এন্ড টেকনিক্যাল এসইওর উপরে আমি এই কিওয়ার্ডগুলো দিব। এর জন্য আমি কি করব, এর জন্য হচ্ছে আমার হচ্ছে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। আমি আবার অ্যাড করে দেখাই, এই এক্সটেনশনটার নাম কি, এক্সটেনশনটার নাম আমার এখানে আছে, আমি এখান থেকে সংযুক্ত করে দেখাই। আমি এক্সটেনশনে আসব, এক্সটেনশনে আসার পরে দেখেন ফাইবার কুইক ভিউ নামে একটা অপশন আছে, এটাকে আমি ওপেন করব, ওপেন করে দেন হচ্ছে আমি এটাকে অন করে দিব। অন করে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি আমার সার্ভিসে আসব, আসার পরে তারপরে এখানে আমি রিলোড করব। যদি রিলোড করি তখন অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও লিখে সার্চ করার পরে এই রিলেটেড আমাকে কি করবে, আমাকে কিওয়ার্ডগুলো বাছাই করে দিবে। দেখেন অনেক ভালো ভালো কিওয়ার্ড বাছাই করে দিতেছে। দেন আমি চাইলে আমি ফাইবার কুইক ভিউর এখান থেকেও নিতে পারি কিওয়ার্ড, চাইলে নিচে থেকে প্রত্যেকটা গিগের নিচে কিওয়ার্ড নিতে পারি। এই কিওয়ার্ডগুলো দিয়েই এই গিগটা র্যাঙ্কিং করছে। ওকে ফাইন, তো আমি কি করব, আমি অন পেজ এসইওটা নিয়ে নিব। এটা যদি নেওয়ার পরে দেন হচ্ছে আমি আমার গিগের মধ্যে বসাবো, এই যেগুলো ভালো এগুলো নিব। ওকে ফাইন, এটা নিলাম। তারপর যেগুলো সবচেয়ে বেশি সংখ্যা সার্চ আছে এগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। ওয়ার্ডপ্রেস এসইওটা আমি নিয়ে নিব। তারপরে হচ্ছে এসইও অপটিমাইজেশন নিয়ে নিব, এটা নিয়ে নিব। তারপরে হচ্ছে আমরা এরপর একটা নিব ওয়েবসাইট এসইওটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে শেষ। আর একটা দিতে পারবো, একটা হচ্ছে আমি চাইলে আমি এসইও দিতে পারবো, চাইলে হচ্ছে অন পেজ এসইও একসাথে এটাও দিতে পারবো। ঠিক আছে, তো আমি আপাতত অন পেজ এসইও কন্ট্রোল সি দিয়ে আমি এটা নিয়ে নিই, অথবা এসইও সার্ভিস যেটা আপনি ইচ্ছা নিতে পারেন। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আর এই টেকনিক্যাল এসইও আমি দিই নাই, এই টেকনিক্যাল এসইওটা আমরা দিয়ে দিব, এটা প্রথমে ছিল। ওকে ফাইন, তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি যদি এখানে 4টা কিওয়ার্ড দিছে আর একটা দিতে পারবো, তো আমি একটু বড় দিয়ে আমি আপনাদেরকে প্রবলেমটা দেখাই কি প্রবলেম হইতে পারে। আমি যদি দিই অন পেজ এসইও, অন পেজ এন্ড টেকনিক্যাল এতটুকুই রাখার পরে আমি যদি এন্টারে ক্লিক করি তখন দেখবেন এই কিওয়ার্ডটা আমাদের অনেক বড় হয়ে গেছে, এটার একটা প্রবলেম ফেস করতে হবে। তারপরে আমি কি করব, আমি ডিক্লেয়ার মানে টার্মস কন্ডিশন মেনে তারপরে আমি সেভ কন্টিনিউ ক্লিক করব। তখন দেখবেন আমার এখানে প্রবলেম ফেস করতেছে, আমাকে বলছে যে 20 ক্যারেক্টারের উপরে আমি দিতে পারবো না এই কিওয়ার্ডগুলো, এবং প্রত্যেকটা কিওয়ার্ড আমার 3 ওয়ার্ডের উপরে হওয়া যাবে না। তো এইটা দেখেন আমার 4 ওয়ার্ড, তো এটাকে আমি ডিলিট করে আমি কি করব, আমি হচ্ছে টেকনিক্যাল এসইও আরেকটা কিওয়ার্ড দিয়ে দিই, আরেকটা কিওয়ার্ড দিয়ে এখন দেখেন 2টা ওয়ার্ড অথবা 3টে ওয়ার্ড আছে, কিন্তু 3 ওয়ার্ডের বেশি কিন্তু নাই, এবং আমার ক্যারেক্টার কিন্তু 20 ক্যারেক্টারের ভিতরে আছে প্রত্যেকটা। তো এতটুকু দেওয়ার পরে দেন আই ডিক্লেয়ার, এখানে ক্লিক করার পরে আমার সবগুলো সার্ভিস হয়ে গেছে, সবগুলো আমার হয়ে গেছে। আমি কি করব, এখন আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপরে হচ্ছে আমার পরের পেজ আসবে, এই পরের পেজের মধ্যে আমার লেখা আছে প্রাইসিং। এখন আমি প্রাইসিংটা সিলেক্ট করব। প্রাইসিং সিলেক্ট করার জন্য দেন হচ্ছে আমি একটু নিচে আসব, এখানে দেওয়া আছে আমার অফার প্যাকেজ, এটাকে আমি অন করে দিব। অন করে দিলে আমি স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামটা আমি দিতে পারবো। তো
আপনারা যদি প্রথমে প্যাকেজের মধ্যে আসেন, প্রথমে দেখবেন হচ্ছে আমার এখানে 3টা প্যাকেজ, একটা হচ্ছে বেসিক, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং আরেকটা হচ্ছে আমাদের প্রিমিয়াম। এই 3টা প্যাকেজের মধ্যে আপনাদের এখানে বলা হয়েছে নেম ইউর প্যাকেজ, আপনার প্যাকেজের নামটা লিখবেন। তো আমি লিখে দিই হচ্ছে বেসিক, এটা বেসিক, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন মনে করতে পারেন এটা প্রিমিয়াম। এখন মনে করতে পারেন যে এখানে তো অলরেডি লেখা আছে, তাহলে এখানে এই লেখাগুলো লিখে লাভ কি? কারণ এখানে যে লেখা আছে ওইটা কিন্তু আমার গিগে শো করবে না, আমার এই লেখাটা শো করবে। আমি এখানে যা লিখবো এইটাই শো করবে আমার প্যাকেজ। তো আমি 3টা প্যাকেজ দিয়ে দিলাম। 3টা প্যাকেজ দেওয়ার পরে যেহেতু আমরা অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করব, সেহেতু অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও রিলেটেড আমি এখানে সার্ভিসটা লিখবো যে আমি বেসিকে আমি কি কি সার্ভিস দেব। আমি এই রিলেটেড হচ্ছে আমাদের একটা গিগ আছে, যে কারণে আমি এই গিগটাতে আমি যাব। এই যে আমাদের একটা গিগ আছে, আই উইল ডু অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও ফর ইউর বিজনেস ওয়েবসাইট। এই গিগের যে আমার যে সার্ভিসগুলো আছে দেখেন, আমি এখানে সার্ভিস দিচ্ছি যে বেসিকের ভিতরে ইউআরএল টাইটেল এইচটেগ অপটিমাইজ করব, তারপরে 2টা পেজকে আমরা এসইও করব। আমি এখান থেকে একটু ইউনিক ভাবে আমাদের নতুন সার্ভিসটা তৈরি করব। আর 5টা কিওয়ার্ড আমি কি করব, রিসার্চ করব। তারপরে ইমেজটাকে এসইও করব। র্যাঙ্ক ম্যাপ যে সফটওয়্যারটা আছে ওইটাকে আমরা কি করব, সেটআপ করব, রোবটটা সেটআপ করব এবং সাইট ম্যাপটা সেটআপ করব। এটা হচ্ছে আমাদের বেসিক প্যাকেজের সার্ভিসটা দিব। তো আমি একটা কাজ করি, এই প্যাকেজটা আমি কন্ট্রোল সি দিয়ে আমি নিয়ে যাব, নিয়ে তারপর আমাদের প্যাকেজে বসাবো। প্যাকেজে বসানোর পরে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে লেখা আছে যে 2টা পেজ, আমি এখানে দিব হচ্ছে 3টা পেজ। আমি একটু ইউনিক করব, এখানে আমি 3টা পেজ দিব। আর কিওয়ার্ড রিসার্চের মধ্যে আমি দিব 6টা কিওয়ার্ড রিসার্চ করব, 6টা কিওয়ার্ড। তারপরে ইমেজ এসইও, র্যাঙ্ক ম্যাপ, এসইও, রোবট, সাইট ম্যাপ সবগুলা করব। এর জন্য আমি $10 নিব। ঠিক আছে, আমি সার্ভিসটা চেঞ্জ করব। তো আমি এই সার্ভিসটা আমি দিব, ঠিক আছে। তারপরে আমাকে বলা হয়েছে স্ট্যান্ডার্ড সার্ভিস আপনি কি দিবেন। তো আমি যাব আমাদের গিগে, আমার গিগে যাওয়ার পরে তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড সার্ভিসের গিগটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে যাব। আর আপনাদের যে প্যাকেজের সিস্টেম আছে, এই যে আমাদের সার্ভিস, এটাকে কপি পেস্ট করলে কোনো প্রবলেম হবে না, এটাকে সরাসরি আমরা কপি পেস্ট করতে পারি। তো এখানে দেওয়া আছে যে 3টা পেজ, আমি এখানে দিব হচ্ছে আমি 9টা পেজ ক্রিয়েট করব, 9টা পেজ, 9টা পেজ ক্রিয়েট করব এবং হচ্ছে আমি 15টা, 9টার পরিবর্তে আমি দিব এখানে 18টা কিওয়ার্ড রিসার্চ করব। অথবা এটাতে দিয়ে দিতে পারি হচ্ছে 20টা পেজ, সরি 10টা পেজ, 10টা পেজ এখানে আমার নিবে না, কারণ আছে। আচ্ছা ঠিক আছে, নিবে না কেন, কারণ আমার সংখ্যা আমি এখানে আর লিখতে পারবো না, আমার কি হয়ে গেছে, আমার লিমিট শেষ হয়ে গেছে, আমি আর লিখতে পারবো না। তো একটা কাজ করি, স্পেসটা কিছু কমাই, না স্পেস কমাইলে হবে না, আচ্ছা একটু প্রবলেম হবে, এটার জায়গাটা একটু কমাইতে হবে আর কি, লেখাগুলো একটু কমাইতে হবে। স্পিড রিপোর্ট অফ, আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিই হচ্ছে আমি এখানে 9টা পেজ কি করব, এসইও করব, 9টা পেজ এসইও করব। তারপরে 18টা কিওয়ার্ড রিসার্চ করব। তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন দিব, লিঙ্ক ফিক্স করব, সার্চ কনসোলটা সেটআপ করব। তারপরে ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করব। দেন এই জিনিসটা আমি দিয়ে দিই। এই জিনিসটা দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এর পরের প্যাকেজে যাব। এর পরের প্যাকেজে গিয়ে আমি প্রিমিয়াম প্যাকেজটা আমি সিলেক্ট করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে প্রিমিয়াম প্যাকেজটা আমি সিলেক্ট করে নিয়ে আসার পরে আমি আমার সার্ভিসে বসাবো। বসানোর পরে এখানে একটা কাজ করব, এখানে 12টা পেজ দেওয়া আছে, আমি একটা কাজ করব, এখানে 12টা না দিয়ে আমি দেবো 20টা পেজ, 20টা পেজ এবং আমি কি করব 40টা কিওয়ার্ড রিসার্চ করব, 40টা কিওয়ার্ড রিসার্চ করব। তারপরে হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি ফিক্স করব, স্কিমা মার্কআপ দিব, ওয়েবসাইট অডিট দিব, তারপর রিপোর্টটাও দিব, এতটুকু করব। এছাড়া আমাদের ক্যানোনিক্যাল ট্যাগ আছে, তারপরে হচ্ছে আমাদের আর কি আছে, আমার এরকম অনেকগুলো আছে, যেমন অ্যানালাইটিক্স, ওয়েবসাইট অ্যানালাইটিক্স, অনেকগুলো লেখার বাকি আছে, বাট আমরা লিখতে পারতাছি না কারণ এখানে জায়গা শর্ট। তো আমি আপাতত এতটুকুই দিব। এতটুকু দেওয়ার পরে এই 3টা সার্ভিস আমি দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আমি যে 3টা পেজ সিলেক্ট করব, এখানে এটার জন্য আমি 3 দিন সময় নিব, 3 দিন সময় নিব। তারপরে হচ্ছে আমি স্ট্যান্ডার্ডের জন্য 9টা পেজের জন্য আমি সময় নিব 5 দিন, 9টা পেজের জন্য সময় নিব 5 দিন। এবং আমাদের লাস্ট আমাদের 20টা পেজের জন্য আমি সময় নিব কত দিন, আমি নিব 10 দিন, 10 দিন নিব, 10 দিন নিব, এই সার্ভিসটা 10 দিনে দিব। ঠিক আছে, এটা হচ্ছে নিজের মতো করে আমি দিয়ে দিলাম 3, 5, 10। এখন বলা হয়েছে আমি এই সার্ভিসটা দেওয়ার পরে আমাকে প্যাকেজটা সিলেক্ট করতে হবে, এখন প্যাকেজ সেটআপ করতে হবে। প্রথম বলা হয়েছে নাম্বার অফ পেজ, আমি কয়টা পেজ আমি কি করব
এসইউ করবো, এখানে বলছে একটা বাধ্যতামূলক করতেই হবে, তার মানে এখানে আমি 3টা করবো, সমস্যা নেই, এখানে সিলেক্ট করা আছে। তারপরে আমি বলবো যে আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি কয়টা পেজ এসইউ করব, 9টা পেজ। এখানে ক্লিক করে আমি 9 দিয়ে দিব, 9টা পেজ। এবং আমি স্ট্যান্ডার্ডের পরে আমি প্রিমিয়ামে কয়টা পেজ সিলেক্ট করছি, আমি সিলেক্ট করা হয়েছে যে 20টা পেজ। তো আমি কি করব, 20টা পেজকে আমি এসইউ করব, তার জন্য আমি 20 সিলেক্ট করে দিব। করার পরে আমাকে বলছে টাইটেল অপটিমাইজেশন, আমি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনোটাতে আমি টাইটেল অপটিমাইজ করব। তো আমি কি করব, তিনোটা গড় সিলেক্ট করে দিব। তারপর এইচ ট্যাগটা তিনোটাতে দিয়ে দিব। তারপরে হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন তিনোটাতে দিব, অলরেডি এগুলো সিলেক্ট করা আছে অটোমেটিকলি। তারপরে আমাকে বলা হয়েছে ইমেজ অল্টার ট্যাগটা, ওইটা আমি কি করব, আমি বেসিকে দিব না, এটা দিব ইমেজ অল্টার ট্যাগটা দিব স্ট্যান্ডার্ডে আর প্রিমিয়ামে। আর স্কেমা মার্কআপটা দিব শুধু প্রিমিয়ামে। আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ প্রথমে এখানে 5টা দেওয়া আছে, ঠিক আছে, সমস্যা নাই। আমি স্ট্যান্ডার্ডে কয়টা দিছিলাম, কয়টা দেওয়া হয়েছে, কিওয়ার্ড 18টা, তারপরে হচ্ছে 40টা। তো আমি স্ট্যান্ডার্ডে দিয়ে দিব হচ্ছে 18টা কিওয়ার্ড রিসার্চ করব, 18টা কিওয়ার্ড রিসার্চ করব। আর প্রিমিয়ামে দিয়ে দিব হচ্ছে 40টা কিওয়ার্ড রিসার্চ করব, 40টা কিওয়ার্ড রিসার্চ করব। করার পরে এখন পেজ অডিট, আমি বলবো পেজ অডিট শুধু প্রিমিয়ামে করব, এছাড়া আমি আর করব না পেজ অডিটটা। তো আমি পেজ অডিট প্রিমিয়ামে দিয়ে দিব। তারপরে আসেন প্রাইসিং, এই প্রাইসিংটার ভিতরে আমি যদি উপরে আসি 3টা পেজ গিয়ে সিউ করব, 6টা কিওয়ার্ড, রোবট, ইমেজ, এত কিছু সেট আপ করবো, তার জন্য আমি $10 নিব, আমি $10 নিব। তারপরে আমি 3টা পেজ, এটা 9টা পেজ, তার মানে এটাতে কিন্তু $30 নিতে পারবো, 9টা পেজ। তারপরে হচ্ছে আমাদের 18টা কিওয়ার্ড, তারপরে ডেসক্রিপশন, মেটা, লিঙ্ক ফিক্সড করতে হবে। তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের সার্চ কনসোল সেট আপ করতে হবে, স্পিড অপটিমাইজ, এখানে অনেক কাজ। তার জন্য আমি কি করতে পারি, তার জন্য হচ্ছে আমি যেহেতু 3টা পেজের জন্য আমি দিছি $10, তাহলে 9টা পেজের জন্য কিন্তু আমি $30 দিতে পারি, কিন্তু এখানে স্যাক্রিফাইস করে আমি $25 দিব, $25 দিব। তারপরে আসেন প্রিমিয়াম, 20টা পেজের জন্য আমি কত দিব, এখানে যেহেতু 9টা পেজের জন্য $30, তার মানে 20টা পেজের জন্য আমি দিতে পারি কত, আমি 60-এর উপরে দিতে পারি, 60-এর উপরে। এর 3টাতে যদি 10 হয় তাহলে 20টাতে 3 7 70 দিতে পারি, কিন্তু আমি 70 না দিয়ে আমি দিব $60 আমি নিব 20টা পেজ, তারপরে 40টা কিওয়ার্ড, তারপরে বাকি যেগুলো আছে এগুলা সবকিছু মিলে আমি এখানে দিব $60 নিব, $60 নিব, ঠিক আছে। তার মানে 15, 30, $60 এই 3টা প্যাকেজ আছে। 3টা প্যাকেজ দেওয়ার পর দেন হচ্ছে আমার প্যাকেজ সিস্টেমটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অন পেজ এন্ড টেকনিক্যালের জন্য। কমপ্লিট হওয়ার পরে আমি নিচে আসবো, নিচে বলছে আমি এক্সট্রা কোনো সার্ভিস দিব কিনা, আমি বলবো হ্যাঁ এক্সট্রা সার্ভিস দিব। এডিশনাল ওয়েব পেজের মধ্যে ক্লিক করব, ক্লিক করে বলবো এটা হচ্ছে বেসিক, এটা স্ট্যান্ডার্ড, এটা প্রিমিয়াম। এখানে বলা হয়েছে আমি যদি বেসিকের মধ্যে একটা পেজ অতিরিক্ত দেই, বেসিকে আমি কয়টা পেজ দেওয়ার কথা, 3টা পেজে আমি নিব হচ্ছে $15, তাই না, মানে প্রত্যেকটা পেজ $5 করে। তাহলে আমি বলবো আমি বেসিকের ভিতরে আমাকে যদি বলে 3টা না 4টা পেজ দেন, তাহলে আমার একটা পেজ বেশি দিতে হবে না, একটা পেজ বেশি দিতে হবে। এটা হচ্ছে এডিশনাল এক্সট্রা সার্ভিস। আমি বলবো প্রত্যেকটা পেজের জন্য আমি $5 করে নিব। স্ট্যান্ডার্ডও সেম, প্রত্যেকটা পেজ আমাকে এক্সট্রা ভাবে যদি দেই তখন $5 করে নিব। প্রিমিয়ামও সেম, আমার বলছে 20টা পেজ, আমাকে যদি বলে 30টা পেজ দেন তখন প্রত্যেকটা পেজের জন্য $5 করে এক্সট্রা নেব। তাহলে 10টা পেজ যদি অতিরিক্ত হয় কত ডলার হবে, আমার প্রায় $25 হবে, বুঝছি। তার মানে প্রত্যেকটা পেজ এক্সট্রা ভাবে যদি ক্রিয়েট করে দিতে হয় তখন আমি $5 করে কি করব, চার্জ করব। তারপরে আমি এডিশনাল ওয়েব পেজের মধ্যে নিচে আসবো, এডিশনাল কিওয়ার্ড, আমি যদি অতিরিক্ত কিওয়ার্ড আমাকে বলে রিসার্চ করে দেওয়ার জন্য, তার জন্য আমি টাকা নিব কিনা, আমি তার জন্য টাকা নিব, তবে আমি এখানে উল্লেখ করব না, অলরেডি তো আমি দিয়েছি, উল্লেখ করছি, এছাড়া আর কিওয়ার্ড বেশি লাগবে না। তারপরে আমার এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা দিয়ে দিতে হবে। এটার মধ্যে আমাকে বলছে যে বেসিক প্যাকেজ আমি কতদিন বলছি ডেলিভারি দিব, কতদিনের ভিতরে, 3 দিনের ভিতরে। স্ট্যান্ডার্ডে বলছি 5 দিন এবং প্রিমিয়ামে বলা হয়েছে 10 দিন। আমি একটা কাজ করব, আমি যদি নিচে আসি বেসিক প্যাকেজে 3 দিন বলছে, আমাকে ক্লায়েন্ট যদি বলে না আমাকে একটু দ্রুত দিতে হবে, তাহলে আমি বলবো আচ্ছা ঠিক আছে 3 দিনের পরিবর্তে আমি 2 দিনের ভিতরে ডেলিভারিটা দিব, আমাকে এক্সট্রা $5 দিতে হবে, এটা হচ্ছে শর্ত। আবার স্ট্যান্ডার্ড আমি 5 দিন দিয়েছিলাম, যে দেওয়া হয়েছে যে 5 দিনের ভিতরে আমি ডেলিভারি দিব, ক্লায়েন্ট যদি বলে না 5 দিন না মানে 3 দিনের ভিতরে দিতে হবে আর্জেন্ট, তখন আমি বলবো আমাকে $10 এক্সট্রা দিতে হবে। 3 দিন মানে 2 দিন কমে নিছে, আর এখানে 3 দিনের জায়গায় 2 দিন নিছি মানে 1 দিন কমাই নিছে, মানে প্রত্যেক দিনের জন্য আমি $5 করে কি করব, চার্জ করব। ওকে, তারপর প্রিমিয়ামে কয় দিন দেওয়া হয়েছিল, 10 দিন। আমি বলবো প্রিমিয়ামটা আমি হচ্ছে 6 দিনে দিব,
6 দিনই দিব, তার জন্য হচ্ছে আমাকে $20 দিতে হবে। ঠিক আছে, $20 দিতে হবে। আমি 6 দিনের ভিতরে ডেলিভারি দিব, 4 দিন কমে নিচ্ছি, তার জন্য $20 দিতে হবে। আর্জেন্ট যদি থাকে তাহলে আমাকে টাকা বেশি করে দিতে হবে। দেওয়ার পরে তারপরে বলা হয়েছে ইমেজ অল্টার ট্যাগ তো দিছি যে আমি স্ট্যান্ডার্ডে দিব এটা, ঠিক আছে। আর স্কেমা প্রিমিয়াম প্যাকেজে দিব, আর পেজ অডিটও প্রিমিয়াম প্যাকেজে দিব, তার জন্য আলাদা কোনো চার্জ আমি করব না, ঠিক আছে, এতটুকু দিব। তো এই প্যাকেজ সিস্টেমটা বুঝছি কিনা সবাই? প্যাকেজ সিস্টেমটা বুঝছি। বোঝার পরে তারপরে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে তারপরে আমাকে বলা হবে যে ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ পেজটা। এখানে আপনি কি করবেন, আপনি যে সার্ভিসটা দিবেন আপনার সার্ভিস সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখবেন। এই ডেসক্রিপশনটা আপনারা কিভাবে দিবেন, এই জিনিসটার একটা টেকনিক আছে। ডেসক্রিপশনটা দেওয়ার আগে আমাকে কি করতে হবে, আমাকে অন্য গিগে যাইতে হবে, অন পেজ এন্ড টেকনিক্যালের উপর। আচ্ছা আমি এটাকে অফ করি, এটাকে অফ করে দিই আপাতত, এই অফ করে দেন হচ্ছে আমি হচ্ছে এটাকে রিলোড করি। রিলোড করলে আমার এই কিওয়ার্ডগুলো চলে যাবে। আচ্ছা এখানে আসার পরে আমি প্রথমে সার্চ করছি যে অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও। সার্চ করার পরে আমি অনেকগুলো গিগ পাইছি। এই গিগ থেকে হচ্ছে আমি কয়েকটা গিগ ওপেন করব। ওপেন করার পরে এই যে দেখেন এই গিগটা ওপেন করার পরে এই গিগের নিচে যদি আসেন, এই যে ডেসক্রিপশনটা পাইছেন এটা কিন্তু ডেসক্রিপশন না, এটা কিন্তু ওনার প্রোফাইলের কি, প্রোফাইলের ডেসক্রিপশন। এটা নিলে হবে না, আমরা একটু নিচে আসব। একটু নিচে আসার পরে দেখেন অ্যাবাউট দিস গিগ এরকম আছে না, তার মানে যে সার্ভিসটা উনি দিতেছে এই সার্ভিসের উপরে এই গিগটা। তো আমি এই রিড মোরে ক্লিক করব। দেখেন উনি যে কি কি লেখছে, ওনার লেখাগুলো আমরা পড়বো। অ্যাবাউট সার্ভিস এটা পড়বো, কেন ওনাকে সিলেক্ট করবো এটা পড়বো, তারপরে ওনার এতটুকু পড়বো। তার মানে এতটুকু পর্যন্ত, থ্যাংক ইউ পর্যন্ত ওনার যতটুকু আছে অ্যাবাউট গিগ পর্যন্ত এই ফুল লেখাটা আমরা পড়বো। পড়ার পরে আমি একটা আইডিয়া নিব, আইডিয়া নিয়ে কি করব, আমি একটা গিগ তৈরি করব। ওনার লেখাটা কিন্তু সেম টু সেম দিতে পারবেন না, আমি কিন্তু বলা হয়েছিল যে সেম টু সেম দিলে আমাদের কপিরাইট ইস্যুর মধ্যে পড়বে। সো আমরা এটা সরাসরি নিব না, নিয়ে এটা আমি পড়বো, পরে একটা আইডিয়া নিব। তারপরে কি করব, আরেকটা গিগে যাব, আরেকটা গিয়ে তারপরে নিচে আসবো। নিচে আসার পর রিড মোডে ক্লিক করে এই গিগটা পড়বো, আমি এই গিগটাও পড়বো, এই গিগটা পড়বো। পড়ার পরে এই গিগটা পড়ার পরে আমি একটা আইডিয়া নিব। তবে একটা কাজ করতে পারেন, এই গিগের এই জিনিসটা ভালো লাগছে, এই জিনিসটা আপনার কপি করে রাখবেন। আরেকটা গিগের আরেকটা জিনিস ভালো লাগছে, এটা কপি করে রাখবেন। সবকিছু একসাথে কম্বিনেশন করে একটা গিগ তৈরি করবেন, বুঝছি সবাই? দেন আমি এই জিনিসটাও পড়বো। তারপর আরেকটা গিগে আসবো, আরেকটা গিগে আসার পরে অ্যাবাউট দিস গিগে ক্লিক করে আমি এই গিগটাও পড়বো। এই গিগটা আমি ফুলফিল ভাবে পড়বো। পড়ার পরে তারপরে হচ্ছে আমি এই সার্ভিসটা আমি কি করব, এই গিগটার সার্ভিসটা আমি দিতে পারবো। তারপরে আরেকটা গিগে আসার পর এইটাও পড়বো। দেখেন কতগুলো গিগ, এতগুলো গিগ যদি রিসার্চ করেন তাহলে কি সবগুলো কম্বিনেশন করে একটি গিগ তৈরি করতে পারবেন না? তৈরি করতে পারবেন, কিন্তু তবে তৈরি করার সময় আপনাদের কিওয়ার্ডগুলো প্রবেশ করাই দিতে হবে ভিতরে। কিভাবে প্রবেশ করাই দিবেন এটার একটা টেকনিক। আচ্ছা আপনারা যখন অন পেজ এসইও করছিলেন তখন তো র্যাঙ্ক ম্যাথ দিয়ে কি করছিলেন, আমাদের ডেনসিটি নামে একটা অপশন ছিল। এই ডেনসিটির মধ্যে বলা হয়েছে যে কতবার কিওয়ার্ডটা এর ভিতরে প্রবেশ করাবো, কিন্তু এখানে তো উল্লেখ নাই। তো আমি কি করব, আমি ওয়েবসাইটের পোস্টে যাব, যাওয়ার পরে এই পোস্টের এই লেখাটা আমি লিখবো। লেখার পরে এর ভিতরে ডেনসিটি আমাকে উল্লেখ করবে যে কতবার দিতে হবে কিওয়ার্ড। যদি আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে এই লেখাটা পেস্ট করার পরে আমি যদি একটা লেখাকে আমি র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে এসইও করতে পারি, তখন এই লেখাটাকে নিয়ে এসে কি সরাসরি এখানে ইউজ করতে পারবো না? তখন আমার সুবিধা হবে কি, আমার এখানে কিওয়ার্ডগুলো সঠিকভাবে আছে কিনা আমি তখন বুঝতে পারবো। কারণ র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমার এটা বলে দেওয়া হয়েছে, র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে এসইও করে আমি লেখাটাকে কপি করে এখানে নিয়ে আসবো। এটা টেকনিক। দেন আমি এই লেখাটা পড়বো, তারপর এই লেখাটা পড়বো। এটার যে ডেসক্রিপশন আছে, এটা ডেসক্রিপশন কোথায়, এই যে অনেকের ডেসক্রিপশন ছোট দিছে বড় দিছে, দেখেন খুব সুন্দরভাবে দিছে এটা। দেন কি কি সার্ভিস দেবো, এই যে দেখেন আরেকটা জিনিস, এই সার্ভিসগুলো যে লেখছে ওইগুলো আপনারা যদি নাও পারেন তারপরে লিখে দিবেন। তো ইনশাল্লাহ এগুলো সবাই পারেন, তারপর না পারলেও লিখে দিবেন, কারণ যত বেশি সার্ভিস লিখতে পারবেন আপনার জন্য তত বেশি ভালো। ক্লায়েন্ট বুঝবে আপনি তত বেশি এক্সপার্ট। সো এই সার্ভিসগুলো তো দিবেন না, কিন্তু আপনার সার্ভিসগুলো কোনগুলা এখানে তো উল্লেখ করা আছে যে আপনি কোন প্যাকেজে কোন সার্ভিস দিবেন, এখানে উল্লেখ করা আছে। এর বেশি দিব না, এরপর আমি সবগুলো সার্ভিস এখানে লিখে দিব যে আমি কোনগুলা পারি। তারপরে এই সার্ভিসটা আমরা কি করব, এখানে আমি এই গিগটাও পড়বো। পড়ার পরে আমি একটা আইডিয়া নেব। দেখেন এটা ওনার গিগের মধ্যে আর কিছু লেখা নেই, অল্প একটু লেখছি। এটা কি গিগ হয়েছে? এটা কিন্তু হয়নি, ঠিক আছে। দেন এরকম ভাবে আমরা কি করব, আমরা গিগগুলো লিখবো। তো একটা আইডিয়া আছে আপনাদের, একটা আইডিয়া আছে। যদি মনে করেন যে না আমি এরকম ভাবে রিসার্চ করে লিখতে আমার অনেক সময় লাগবে, অনেক সমস্যা হবে, আর আপনার একটা গিগ যদি তৈরি করতে পারেন, ওই গিগটা দিয়ে আপনারা কি করতে পারবেন, সারা জীবনে সার্ভিস দিতে পারবেন। তাহলে একটু কষ্ট করে সার্ভিসটা দেন, ভালোভাবে গিগটা তৈরি করেন। এরপরে যদি আপনি অলসতা কাজ করে যে না আমি পারতেছি না, তখন আপনারা কি করবেন,
তখন একটা আইডিয়া, তখন আপনারা যাবেন হচ্ছে চ্যাট জিপিটিতে। আপনারা যাবেন চ্যাট জিপিটিতে যাওয়ার পরে চ্যাট জিপিটিতে বলবেন যে ফাইবার সব ছোট হাতে দিয়ে দিই, ফাইবার গিগ ডেসক্রিপশন দেওয়ার পরে কলম দেওয়ার পরে লিখবেন হচ্ছে অন পেজ অ্যান্ড টেকনিক্যাল এসইও লেখার পরে আপনি সার্চ করেন। সার্চ করার পরে তারপরে দেখেন আমার কিন্তু খুব সুন্দর একটা ডেসক্রিপশন তৈরি করে দিচ্ছে, দেখছেন কত সুন্দর করে। এগুলো কিন্তু সব ইউনিক লেখা, কিন্তু আমরা কি করব, রিসার্চ করে লেখার চেষ্টা করব। আমি এখান থেকে নিয়ে যাই, এখান থেকে নিচে আসি, নিচে আসার পরে ফুল লেখাটাকে আমি নিয়ে যাই। ফুল লেখাটাকে নিয়ে যাওয়ার পরে দেখব আমি ফুল লেখাটাকে নিয়ে গিয়ে আমি এখানে সরাসরি পেস্ট করব। পেস্ট করার সময় আমাকে একটা লক্ষ্য রাখতে হবে, দেখেন এখানে কি লেখা আছে, 1200 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে, এর উপরে হইলে হবে না। আমি এখানে পেস্ট করার পরে দেখেন অনেকগুলো লেখা আসবে না, কারণ এখানে 1200 ক্যারেক্টারের উপরে হয়ে যাইতেছে, সবগুলো লেখা আসবে না। তার জন্য আমি কি করব, আমি হচ্ছে আরেকটা কাজ করব, আমি চ্যাট জিপিটিতে যাব, যাওয়ার পরে আমি যে প্রথমে যে আমার ডেসক্রিপশনগুলো আছে, এই ডেসক্রিপশনগুলোর প্রথম আমি কি করব, লেখাগুলাকে কিছু বাদ দিব, না হয়ে আমার কি হবে না, আমার লেখাটা হবে না। আমি এখান থেকে নিয়ে যাই, এখান থেকে এতটুকু নেই, ঠিক আছে, অথবা এতটুকু নেই, দেখি আমার নেই কিনা লেখাটা। আমি যদি এখানে আসি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ভি দিয়ে পেস্ট করব, আমার ফিক্সড ব্রোকেন লিঙ্ক পর্যন্ত আসছে, ঠিক আছে। আচ্ছা একটা কাজ করি, কিছু লেখা কমাই দিই, হ্যাঁ এখানে কিছু লেখা আমি কমাই দিই, সমস্যা নেই, এটা আপনারা পরে দেখে নিন। ওকে ফাইন, কিছু লেখা কমাই দেওয়ার পরে দেন হচ্ছে আমার কি হবে, এখন কিন্তু লেখাটা নিয়ে নিছে, ঠিক আছে। এখন লেখাটা নিয়ে নিছে, তখন আপনারা কি করবেন, এই ডেসক্রিপশনটা লেখার পরে আপনাদের এই ডেসক্রিপশনের এটাকে আপনারা কি করতে পারবেন, হাইলাইট করতে পারবেন। দেন হাইলাইট হয়ে গেছে, এটাকে আপনারা হাইলাইট করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। এটাকে আমি বোল্ড করে দিব, অলরেডি বোল্ড আছে, বোল্ড করে দিতে পারি, তারপরে হাইলাইট করতে পারি, তারপর নাম্বারিং সিস্টেম করতে পারি। আমি চাইলে এটাকে আমি নাম্বারিং সিস্টেম করতে পারবো, নাম্বারিং করতে পারবো, এই যে নাম্বারিং হয়ে গেছে, ঠিক আছে। দেন হচ্ছে আমি আমার ইচ্ছা মতো করতে পারবো, চাইলে বুলেট পয়েন্টও দিতে পারবো, নাম্বারিং করতে পারবো, এরকম অনেকগুলো কিছু করা যাবে। কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিই। ডিলিট করে আমি একটা কাজ করব, আমাদের যে গিগটা আছে, আমাদের গিগের ডেসক্রিপশনটা আমি আপাতত এখানে বসাই দিই। এই যে দেখেন ওয়েলকাম টু মাই গিগ, এখানে খুব সুন্দরভাবে বসানো হয়েছে, দেখেন কতগুলো সার্ভিস দিচ্ছে, আমি আপনাদেরকে পরে বুঝাই দিব। আপাতত এটা গিগটা নিয়ে নিই, এটা 1200 ক্যারেক্টারের ভিতরে আছে, ঠিক আছে। আমি দিয়ে দিলাম, দেখছেন এটা নিয়ে নিছে, ফুলফিল ভাবে নিয়ে নিছে, খুব সুন্দরভাবে নিয়ে নিচ্ছে। এরকম ভাবে সেট করব, সেট করে আমার কাজ কিন্তু শেষ। এখন দেখেন আমি যে গিগটা কপি করে নিয়ে আসছি, এটা কিন্তু আপনারা এরকম ভাবে কপি করে নিয়ে যাবেন না, আপনি রিসার্চ করে বের করবেন। আমি কি করছি, ওয়েলকাম টু মাই গিগ, এখানে আমি কিছু লেখা লিখছি যে আমি কেন আমাকে অর্ডার দিবে, তারপরে মাই সার্ভিস লিখছি, লেখার পরে ওয়ান পেজের ভিতরে কি কি সার্ভিস দিব এই সার্ভিসটা উল্লেখ করছি। দেখেন এগুলো পারেন কিনা আপনারা, হেডিং, তারপরে মেটা ডিসক্রিপশন, এগুলো তারপরে ইমেজ কি করবেন, ট্যাগ, ইমেজ ট্যাগ, তারপর ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, এগুলোকে আমরা দিতে পারবো না আমাদের পোস্টে। কিওয়ার্ড রিসার্চ, ফোকাস কিওয়ার্ড, স্কেমা, এগুলা কিন্তু অন পেজের ভিতরে পারবো। তারপর টেকনিক্যালের ভিতরে অ্যানালাইটিক্স, গুগল সার্চ কনসোল, রোবট, সাইট ম্যাপ, ফিক্স, সাইট এররগুলো যেমন 505, 504 যেগুলো দেখানো হয়েছিল, 404, স্কেমা, ক্যানোনিক্যাল, কন্টেন্ট কোয়ালিটি, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, অডিট এন্ড রিপোর্ট, এগুলো কিন্তু আপনারা পারবেন। তারপরে দেখেন সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমি কিন্তু টুল একটা ইউজ করবো, শুধু র্যাঙ্ক পেন দিয়ে কাজ করবো না, র্যাঙ্ক পেন দিয়ে কাজ করবো, কিন্তু এখানে কি উল্লেখ করছি, ইয়োস্ট, অল ইন ওয়ান প্যাক, এখানে কিন্তু অনেকগুলো প্লাগইন ইউজ করছি। তার মানে আমি কিন্তু ক্লায়েন্টকে বলে দিছি যে আমি অনেকগুলোর কাজ পারি, বুঝছি, কিন্তু আমি কাজ করবো শুধু একটার উপরে। এটা হচ্ছে আপনাদের ট্রিক্স। দেন আপনারা কাজ করবেন একটা, কিন্তু বলে দিবেন সবগুলো আপনারা পারেন, এগুলো নিয়ে কাজ করবেন, ক্লায়েন্ট কিন্তু বুঝবে না। দেন আমি এগুলো দিয়ে দিব, টুলগুলো দেওয়ার পরে আমি নিচে কিছু ডেসক্রিপশন লিখে তারপরে বলে দিব আমাকে অর্ডার দেওয়ার জন্য, ঠিক আছে। অর্ডার নাও অ্যান্ড লেটস স্টার্ট অপটিমাইজিং ইউর সাইট ফর সাকসেস, এতটুকু দেওয়ার পরে আমার ডেসক্রিপশন হয়ে গেছে। এরকম ভাবে আপনারা ইউনিক সুন্দর একটা ডেসক্রিপশন তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম, ডেসক্রিপশন দেওয়ার পরে আমার কি হয়ে গেছে, ডেসক্রিপশন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি নিচে আসবো, নিচে আসার পরে আমাদের কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট, এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে অ্যাড এফএকিউ। আমাদের যে সেকশনটা আছে, সেকশন কি লেখা আছে, ডেসক্রিপশন এন্ড এফএকিউ। ডেসক্রিপশনটা বসাইলাম, বসানোর পরে এখন এফএকিউটা বসাতে হবে। তো এফএকিউ জিনিসটা কি, এফএকিউ হচ্ছে আপনার গিগে ক্লায়েন্ট আসবে,
আসার পরে ক্লায়েন্টের কিন্তু অনেক কোয়ালিটির কোয়েশ্চন থাকতে পারে, আমাকে জিজ্ঞাসা করবে, কিন্তু আমি কি করব, আমি অতি চালু, আমি চালু হওয়ার কারণে আমি কি করব, আমার যেগুলা কোয়েশ্চন ক্লায়েন্ট আমাকে করতে পারে ওইগুলো আমি নিজেই করব, নিজে আনসার দিয়ে দিব, দিয়ে যেন ক্লায়েন্ট আমাকে কোয়েশ্চন না করে, ওই কোয়েশ্চনগুলো দেখলে যেন ক্লায়েন্ট বুঝে যে উনি আনসারটা এরকম হবে, আমি আনসার দিয়ে দিব। তো যদি আনসার দিয়ে দিতে পারে একটা সুবিধা হবে ক্লায়েন্টের জন্য, সুবিধা হবে ক্লায়েন্টের সাথে অতিরিক্ত কথা বলা লাগবে না। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে আমি যেগুলা কোয়েশ্চন অ্যাড করব এবং হচ্ছে আমি আনসার দিয়ে দিব, এই কোয়েশ্চন আনসারের ভিতরে আমার কিওয়ার্ডগুলো প্রবেশ করে দিব, তখন আমার গিগটা আরো র্যাঙ্কিং করবে। সো এই দুইটা জিনিস করে নেব। আপনাদের টোটাল কোয়েশ্চন 10-12টার মতো অ্যাড করবেন, আনসারও 10-12টার মতো দিবেন। কিভাবে দিবেন আমি দেখাই দিই আপনাদের। তবে একটা জিনিস, এখানে যদি অ্যাড এফএকিউতে ক্লিক করেন তখন এখানে বলছে আপনি কোয়েশ্চন অ্যাড করতে পারবেন, আনসার দিতে পারবেন। কোয়েশ্চন কিন্তু অন্য জায়গা থেকে কপি করে এখানে বসাতে পারবেন, কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের আনসারটা ইউনিক হইতে হবে। আনসারটা যদি কপি পেস্ট করে বসান তখন আপনার গিগে সমস্যা হবে। তো আমি কি করব, প্রথমে একটা কোয়েশ্চন বসাবো, তার জন্য আমি কি করব, অন্য একটা গিগে যাব, অন্য একটা গিগে গিয়ে দেখবো ওদের গিগের ভিতর কোয়েশ্চন অ্যাড করা আছে কিনা। না, উনি কোয়েশ্চন দেই নাই, আমি ওনার গিগে আসছি, কোয়েশ্চন দিতে পারলে ভালো, সবাই তো আর বুঝে না। এই যে ওনার গিগে দেখেন কতগুলো কোয়েশ্চন দেওয়া আছে, এগুলো হচ্ছে ক্লায়েন্ট এসে পরে দেন হচ্ছে ওনার সলভ করে নিতে পারবে। এরপরে যদি এইগুলা দেওয়ার পরে দেন হচ্ছে আমাদের কি হবে, এসইওর জন্য অনেক ভালো হবে। হোয়াট ডু ইউ ইনক্লুড ইন অন পেজেস ইউ, অন পেজেস ইউ ইনক্লুড কেন করবেন আপনার ওয়েবসাইটের মধ্যে, আমি কপি করে এটা নিয়ে যাবো, ধরেন আমার এইটাই কোয়েশ্চন, আমি এরকম ভাবে 12-13টা কোয়েশ্চেন নিয়ে যাব, এখন আনসার দিব। আনসার দেওয়ার জন্য আমি কি করব, এখানে ক্লিক করলে আনসারটা পাবো না, আনসারটা পাবো, কিন্তু আমি কি বলছি এখান থেকে কপি পেস্ট করা যাবে না। তার জন্য আমি কি করব, তার জন্য হচ্ছে আমি হচ্ছে একটা সাইটে আসব, স্মল এসইও টুল। স্মল এসইও টুল একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে দেখেন আর্টিকেল রিরাইট নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব আর্টিকেল রিরাইট। আর্টিকেল রিরাইটের মধ্যে ক্লিক করে এখানে হচ্ছে আমার একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আমি লেখাটা পেস্ট করব, আমি যে লেখাটা কি করব, রিরাইট করব। এই লেখাটা পেস্ট করার পর আমি একটু নিচে আসবো, নিচে আসার পরে আমাকে বলছে রিরাইট আর্টিকেল, আমি রিরাইটে ক্লিক করলে দেন হচ্ছে আমাকে ক্যাপচা দিবে, ক্যাপচাটা পূরণ করে দিই, আমি ক্যাপচাটা পূরণ করে দেন হচ্ছে আমি কি করব, নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে আমাকে মোটরসাইকেল বলা হয়েছে, আমি একটা কাজ করি মোটরসাইকেলটা সিলেক্ট করে নেই। দেন হচ্ছে আমি মোটরসাইকেল সিলেক্ট করার পরে আমি ভেরিফাই ক্লিক করলাম, আমার ভেরিফাই হয়ে গেছে। রিরাইটের মধ্যে এখন আমি যে লেখাটা লিখছি ওই লেখাটাকে আমার রিরাইট করে দিব, এটা ইউনিক করে দিবে, দেখেন ইউনিক করে দিছে না, আমাকে বলছি এগুলো চেঞ্জ করে দিচ্ছে। তো এই ইউনিক লেখাটাকে আমি কপি করব, কপি করে তারপরে সরাসরি আমি আমার গিয়ে আনসারের মধ্যে পেস্ট করে দিব। আবার চাইলে আপনারা এখানে এর ভিতরে আপনাদের কিওয়ার্ডগুলো প্রবেশ করে দিবেন যেন র্যাঙ্কিং করে। দেন আমি এডিট ক্লিক করে দিব, আমার একটা কোয়েশ্চন এড হয়ে গেছে, তারপরে আর একটা কোয়েশ্চন এড করব। আমি আপাতত 2টা করে দেখাই, আপনারা অনেকগুলো করবেন, 10-12টা করবেন। এখানে বলা হয়েছে হোয়াট ইজ অফ পেজ এসইও, আচ্ছা এটা নিব না, আমি টেকনিক্যাল রানি। হাউ ডাজ টেকনিক্যাল এসইও ইমপ্রুভ মাই ওয়েবসাইট পারফরমেন্স, আপনার ওয়েবসাইটের জন্য টেকনিক্যাল এসইওটা কেমন ইম্পর্টেন্ট, এই জিনিসটার জন্য কোয়েশ্চনটা আমি নিলাম এবং আনসারটা কি করব, আমি আনসারটাকে নিয়ে এসে তারপর আমি কি করব, রিরাইট করে নিব। রিরাইট করে আমি হচ্ছে আনসারটা বসাবো, আমি এখানে আসব, আসার পরে আমি হচ্ছে আবার আমি এসইও টুলে আবার ক্লিক করব, ক্লিক করার পরে আমি আর্টিকেল রিরাইটের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে দেন হচ্ছে এখানে আবার পেস্ট করব, পেস্ট করে আমি কি করব, আমি হচ্ছে আর্টিকেল রিরাইট করব। আর্টিকেল রিরাইট করার জন্য এখানে ক্লিক করি, আবার ক্যাপচা দিব, আচ্ছা ক্যাপচা দেই না, এখন দিয়ে দিবে, এখন আর্টিকেল রিরাইট করে দিবে, দেওয়ার পরে দেন হচ্ছে এই লেখাটা আমি নিয়ে যাব, দেখেন এই লেখাটা আমার দিয়ে দিচ্ছে, এই লেখাটা আমি নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আমি আমার আনসারের মধ্যে বসাবো, তারপরে অ্যাডে ক্লিক করে দিব। দেন আমি 2টা অ্যাড করছি কোয়েশ্চন, আপনারা এরকম ভাবে 10-12টা করবেন। দেন আমার শেষ, আমার ডেসক্রিপশন কি বসানো হয়েছে এবং হচ্ছে আমাদের এফএকিউ বসানো হয়েছে। আর একটা জিনিস, আপনারা যে ডেসক্রিপশনটা বসাইছেন এই ডেসক্রিপশনের ভিতরে আপনাদের যে কিওয়ার্ডগুলি আছে কিওয়ার্ডগুলো প্রবেশ করাই দিতে হবে, এটাকে আমার দেখাইতে হবে, দেখাইতে হবে না, এটা করবেন, এটা মাস্ট, কারণ এইটার উপরে আপনার গিগ নির্ভর করে, ডেসক্রিপশনের উপরে অনেক ইম্পর্টেন্ট ডেসক্রিপশন। তারপরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে তারপরে আমাকে বলছে রিকোয়ারমেন্টের ভিতরে আসার পরে অ্যাড নিউ রিকোয়ারমেন্ট। এখন আপনারা বলেন আমি ক্লায়েন্টের কাছে কি চাইতে পারি, আমি ওয়েবসাইট অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও করার জন্য ক্লায়েন্টের কাছে কি চাইতে পারি, কি দেওয়ার কথা, আমি লিখি 1 নম্বরে লিখবো হচ্ছে প্লিজ give me your website access, বুঝছি, 1 নম্বরে লিখবো। তারপর 2 নম্বরে লিখবো প্লিজ give me your targeted, আচ্ছা টার্গেটেড কিওয়ার্ড আমি কেন দিব,
কারণ আমি তো বলছি আমি টার্গেটেড কিওয়ার্ড আমি কি করব, রিসার্চ করে দিব, তাহলে আমি এটা কিন্তু দেওয়ার দরকার পড়তে নাও হইতে পারে, অথবা আচ্ছা এটা নাও দিতে পারি। আচ্ছা প্রথমে দিব প্লিজ গিভ মি ইউর ওয়েবসাইট অ্যাক্সেস, ওনার ওয়েবসাইটের অ্যাক্সেসটা দেওয়ার জন্য। তারপর আমি আরেকটা কথা জিজ্ঞাসা করব, আমি যে বলা হয়েছে যে ওনার প্রথমে 3টা পেজকে আমি এসইও করব, তার জন্য হচ্ছে বেসিক প্যাকেজ, তারপর স্ট্যান্ডার্ড হচ্ছে কয়টা পেজ, 9টা, আর প্রিমিয়ামে 18টা। এই যে বলছে তখন কোন পেজগুলো আমি করব এটাকে আমি উল্লেখ করছি? আমি তো উল্লেখ করি নাই। তখন ক্লায়েন্ট যদি আমাকে বলে যে এই 3টা পেজ, তখন আমি এই 3টা পেজ করব। ক্লায়েন্টকে আমাকে বলতে হবে না? আমাকে যদি না বলে আমি কোন 3টা পেজ করব, ক্লায়েন্টের ওয়েবসাইটে 100 পেজ আছে, এর ভিতর আমি জানি না কোন 3টা পেজ করব, তখন ক্লায়েন্টকে বলে দিতে হবে। তখন আমি ক্লায়েন্টকে আস্ক করব যে আপনি কোন পেজগুলো এসইও করতে হবে আমাকে উল্লেখ করেন। তার জন্য আমি কি লিখতে পারি বলেন? প্লিজ টেল মি হুইচ পেজ, কি লিখবো? হুইচ পেজ, কোন পেজ, হুইচ পেজ। আচ্ছা আমি তো নিজে ইংলিশটা বলে গেছি। প্লিজ টেল মি হুইচ পেজ, which page, আচ্ছা এটাও দিতে পারে সিম্পলের ভিতরে, which page do you want, তুমি কতগুলা চাও, do you want, এটা কোয়েশ্চন মার্ক দিয়ে দিব। how many page, আচ্ছা how many page do you want, please tell me how many page do you want for SEO। না এটা সমস্যা নাই, এটা এতটুকু উল্লেখ করতে পারি। আচ্ছা কোন পেজ, আমি তো বলছিলাম, আচ্ছা আমি তো বলছিলাম এখানে যে কোন পেজ। প্লিজ টেল মি হাউ মেনি পেজেস ডু ইউ ওয়ান্ট ফর এসইও, এসইওর জন্য কোন পেজগুলোকে এসইও করার জন্য। না এটা তো আমি বলি নাই, হাউ মেনি হবে না এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা সিম্পল ভাবে আমি বোঝাই। প্লিজ টেল মি হুইচ পেজ, টেল মি pages do SEO for your website, tell me which pages do you which page you are want yes আচ্ছা আচ্ছা সিম্পল দি, প্লিজ টেল মি which pages do you want SEO for your website। আচ্ছা এটা দিতে পারি। দেন এটা দেওয়ার পরে দেন আরেকটা জিনিস দেখেন, আমার কিন্তু এখানে নিচে আরেকটা অপশন আছে ফ্রি টেক্সট। এখানে আমার 3টে অপশন আছে, একটা ফ্রি টেক্সট, একটা মাল্টিপল চয়েস, আরেকটা হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট। তো আমি আপাতত টেক্সট হিসেবে আমি এই রিকোয়ারমেন্টগুলো দিব, ঠিক আছে? এই রিকোয়ারমেন্টগুলো দিব যে এইগুলো আমাকে দিতে হবে যে আপনার প্রথমে আপনার ওয়েবসাইট অ্যাক্সেস, তারপরে কয়টা পেজ আমি এসইও করব, কোন পেজগুলো, দেন আমাকে একটু উল্লেখ করে দেন। এতটুকু দেওয়ার পরে আমার কি হয়ে যাবে, আমার রিকোয়ারমেন্টগুলো শেষ হয়ে যাবে। রিকোয়ারমেন্ট শেষ হওয়ার পরে তারপরে আমার কিন্তু আর কিছু নাই, আমার রিকোয়ারমেন্টের ভিতরে আর কিচ্ছু নাই। দেন হচ্ছে রিকোয়ারমেন্টের পরে আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। করে দেওয়ার পরে আচ্ছা অল্প একটু বাকি আছে, তারপরে বলা হয়েছে আমার গ্যালারির ভিতরে কত মিনিট আছে, 5 মিনিট হইলে এনাফ, সমস্যা নেই। আচ্ছা দেখেন তারপরে আমাকে বলা হয়েছে গ্যালারি মানে হচ্ছে আপনি চাইলে আমি কয়টা ভিডিও অ্যাড করতে পারবো এখানে, আমি নিউ অবস্থায় একটা ভিডিও অ্যাড করতে পারবো। আবার যদি ভিডিও অ্যাড না করে আমি ইমেজ অ্যাড করি তখন কয়টা করতে পারবো, 3টা। আবার যদি আমি ডকুমেন্ট অ্যাড করি তখন 2টা করতে পারবো। তো আমি একটা কাজ করব, আমি হচ্ছে ইমেজ অ্যাড করব, তার জন্য ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমি এই যে এটা হচ্ছে অন পেজ টেকনিক্যাল এসইও, তো আমি এই ইমেজটা ইউজ করব। এটার একটা সাইজ আছে কিন্তু ইমেজের, আমি একটা ইমেজ এখানে ইউজ করব, আরেকটা ইমেজ এটা ইউজ করব। ইমেজ ইউজ করার পরে আমার অলরেডি ক্রিয়েট করা আছে। আপনারা কি করবেন, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন যে ফাইবার
গিগ ইমেজ সাইজ লেখে সার্চ করার পরে দেখেন 1280 ইন্টু 769 এই পিক্সেলে আপনারা কি করবেন, ইমেজটা তৈরি করবেন ক্যানভার মাধ্যমে। তো আমার এইগুলো হচ্ছে এই সাইজে তৈরি করা আছে। তৈরি করার পরে আমি শুধু ইমেজ দুইটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমার গ্যালারি কিন্তু শেষ, আর কিছু লাগবে না। আমি নিচে আসবো, তবে আপনারা যদি ভিডিও এড করতে পারেন সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো রিচ পাওয়া যাবে। দেন আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। 1 মিনিটের ভিতরে, 30 সেকেন্ডের ভিতরে হইলে ভালো। তারপরে হচ্ছে আমার লাস্টে কি আসছে, পাবলিশ। এখন কিন্তু আমার শেষ প্রায়। দেন হচ্ছে আমি যদি নিচে আসি, এখানে বলা হয়েছে ইউ আর অলমোস্ট দেয়ার। এখন আমাকে বলছে যে এসইউর উপরে যদি আপনি গিগ পাবলিশ করতে চান কি করতে হবে, আপনাকে এসইউর উপরে ইংলিশ টেস্ট দিতে হবে। এসইউর উপরে টেস্ট দিতে হবে 1 নাম্বার, আর 2 নাম্বার আপনার অ্যাকাউন্টটা কোনো ভেরিফাই নেই, আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করেন। এটা তো আমি ক্রিয়েট করছি এমনি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা ভেরিফাই করলে এখানে ভেরিফাইটা লেখা আসবে না, আপনাদের থাকবে শুধু এসইউর উপরে কি করবেন, একটা টেস্ট দিতে হবে। তারপরে কি করতে পারবেন, তারপরে ভেরিফাই করার পরে পাবলিশ করতে পারবেন। একদম সিম্পল, আর কিচ্ছু নাই, এখানে পাবলিশটা করতে পারবেন। তো এখানে কিন্তু ইংলিশ টেস্টের কথা আমাকে উল্লেখ করে নাই। আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, আমি অ্যাড করে নিই। আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে যে কোনো গিগ তৈরি করি না কেন, আমার ইংলিশ টেস্টটা আজকেও আসতে পারে, আবার 1 সপ্তাহ পরেও আসতে পারে, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু যখন আপনারা এসইউ রিলেটেড একটা গিগ তৈরি করবেন, তখন আপনার এসইউর উপরে একটা পরীক্ষা দিতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। যদি এসইউর উপরে পরীক্ষা দিতে পারেন, তখন এসইউ রিলেটেড আপনার 3-4টা গিগ তৈরি করেন, কোনো সমস্যা নাই, করতে পারেন। কিন্তু আপনার একটা পরীক্ষা দিতেই হবে মাস্ট। যদি পরীক্ষা ফেল করেন, তাহলে এসইউ রিলেটেড কোনো গিগ এখানে পাবলিশ করা যাবে না, তৈরি করা যাবে না। তৈরি করা যাবে, তবে 3 মাস বসে থাকতে হবে, 3 মাস বসে থাকতে হবে। তারপরে হচ্ছে আপনি 3 মাস পরে আবার টেস্ট চাইবো, এই টেস্ট দেওয়ার পরে পাস করতে হবে, তারপর আপনি গিগ দিতে পারবেন, এছাড়া দিতে পারবেন না। তো আমি কিভাবে পরীক্ষাটা দিতে হবে আমি আপনাদেরকে প্রসেসিংটা বলে দিব, সব দেখাই দিব, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা একটা গিগ তৈরি করব। গিগ তৈরি করার পরে আমরা টেস্ট দিব, টেস্ট দেওয়ার পরে টেস্টে যদি পাস করতে পারি, তখন আমি গিগটাকে পাবলিশ করতে পারবো। এরপরে এসইউর উপরে গিগ পাবলিশ করার পরে এরপরে যদি আরেকটা গিগ পাবলিশ করতে যাই, আর টেস্ট দিতে হবে না, কারণ একবার তো আমি দিছি, দেওয়ার পরে আর দিতে হবে না। তখন আপনারা যদি দেওয়ার পরে আপনাদের এরকম লেখা থাকবে। আমি একটু কি করব, আমি একটু প্রোফাইলে যাব। দেখেন প্রোফাইলে গিয়ে আমি একটা জিনিস দেখাই। আমি যদি আমার প্রোফাইলে আসি, আমি হচ্ছে এসইউর উপর একটা পরীক্ষা দিচ্ছিলাম, আমি নিচে আসবো। নিচে আসার পরে দেখেন আমি স্কিলের মধ্যে দেখেন আমার এখানে স্কিলের মধ্যে কি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল। এর ভিতরে আমি এসইওর উপর যে পরীক্ষাটা দিয়েছিলাম, এর পাশে কি লেখা আছে, একটা সঠিক চিহ্ন লেখা আছে না, তারপর একটা বৃত্তর মতো আছে, তারপর সোশ্যাল মিডিয়ার উপরে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, এই চিহ্নটা আছে। তার মানে এই জিনিস দুইটা দিয়ে বোঝানো হয়েছে, এটা কিন্তু ফাইবার থেকে দেওয়া হয়েছে যে আমি এই দুইটার উপরে পরীক্ষা দিয়ে পাস করছি। যে কোনো ক্লায়েন্ট এসে এটা দেখতে পারবে যে আমি এসইওর উপরে পাস করছি, সোশ্যাল মিডিয়ার উপরে পাস করছি। এটা কিন্তু আপনাকে র্যাঙ্কিং করবে। এই কারণে আপনাকে কি করতে হবে, এই পরীক্ষাটা দিয়ে দিতে হবে। এই পরীক্ষাটা আমি দেখাই দিব। তো আপনারা এখন বলেন, এই যে 6টা স্টেপে একটা গিগ তৈরি করতে হয়, এই জিনিসটা বুঝছেন কিনা। আমি হয়তো বা অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করছি, এর জায়গায় যদি আপনাদের শুধু টেকনিক্যাল থাকতো, অথবা আপনাদের শুধু কিওয়ার্ড রিসার্চ থাকতো, অথবা ইমেল মার্কেটিং থাকতো, আপনারা পারতেন কিনা। কারণ আমি কিন্তু আপনাদেরকে টেকনিক দেখে দিচ্ছি যে কিভাবে রিসার্চ করে নিয়ে এসে বসাবেন। অন্যান্য গিগ যদি রিসার্চ করেন, আপনি নিজেই অনুমান করে দিবেন যে আমার গিগে কি কি আমি রাখতে পারি, একটা অনুমান হয়ে যাবে। এরকম ভাবে রিসার্চ করে গিগগুলো তৈরি করতে হবে।